কাজে আরজিকর কাণ্ডে বাড়ছে বিক্ষোভের ঝাঁজ। তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন রাজ্যের বিভিন্ন মহলের এবং মামলার তদন্তে সিবিআইয়ের ভূমিকায় অসন্তোষ। এবার জনমত জানাতে সিপিএমের নয়া উদ্যোগ। জনগণের মতামত জানতে চাইছে সিপিএম এবং ফর্ম ফিলআপের আবেদন করেছেন তারা এবং তাদের পক্ষ থেকে এই আবেদন করা হয়েছে, একটি ফর্ম দেওয়া হয়েছে এবং স্ক্যানারের মাধ্যমে মতামত জানানোর আবেদন জানানোর কথা বলা হয়েছে। তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন, অর্থাৎ সিবিআই কতদূর এগোলো তাদের তদন্ত, এই নিয়ে যখন তৃণমূলের গতকালই কিন্তু সাংবাদিক বৈঠক করেছিলেন তৃণমূলের পক্ষ থেকে ব্রাত্য বসু এবং শশী পাঁজা, তারাও বলেছিলেন যে সিবিআইয়ের তদন্ত কতদূর এগোলো, নাকি শুধুই মাত্র এই নীরবতা সিবিআইয়ের তদন্তে পাওয়া গিয়েছে এবং ধোঁয়াশা তৈরি হয়েছে, দীর্ঘ সূত্রিতা তৈরি হয়েছে। এবং পাশাপাশি আরজিকর কাণ্ডে এই বিক্ষোভের আঁচ যখন বাড়ছে তখন সিপিএমের পক্ষ থেকেও জনগণের মতামত জানতে একটি ফর্ম ফিলআপের মাধ্যমে বলা হয়েছে, যেখানে একটি ফর্ম দেওয়া হয়েছে এবং স্ক্যানারের মাধ্যমে মতামত জানানোর আবেদন করা হয়েছে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, ঠিক কি বলা হয়েছে সিপিএমের পক্ষ থেকে? সিপিএমের তরফে কিন্তু আরজিকরের নির্যাতিতা তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবি জানানো হয়েছে, মিছিল হয়েছে। এবার সরাসরি একেবারে ডিজিটাল মাধ্যমে একটি নির্দিষ্ট লিঙ্ক দেওয়া হয়েছে বা কিউআর কোড দেওয়া হয়েছে। সেই কিউআর কোডের মাধ্যমে একেবারে সাধারণ মানুষের জনমত সংগ্রহ করে প্রতিবাদে নামার ডাক দিয়েছে সিপিএম। কেন এই প্রতিবাদ জানা? এর আগেও আমরা দেখা গিয়েছে যে রাজ্যের বিভিন্ন মামলায় তদন্তের ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর ভূমিকা কিন্তু আশাব্যঞ্জক নয়। বিভিন্ন ক্ষেত্রে শেষ পর্যন্ত সিবিআই কোনো রকম সুরাহা বা শেষ পর্যন্ত কোনো রকম তদন্তের কিনারা করে উঠতে পারেনি। কিন্তু আরজিকর মেডিকেল কলেজে যে নির্যাতিতা তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তভার ইতিমধ্যেই সিবিআই নিয়েছে, কিন্তু সিবিআই যাতে প্রকৃত দোষীদের শাস্তি দেয় এবং উপযুক্ত যথার্থভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, সেই দাবিকে সামনে রেখে এবং সেই প্রতিবাদে সামিল হতেই একেবারে সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে একটি নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে তারা কিন্তু সিপিএম এর এই যে প্রতিবাদ আন্দোলন, সেই প্রতিবাদ আন্দোলনে তারা সামিল হতে পারবেন এবং কেন্দ্রীয় এজেন্সি সিবিআই যাতে এই আরজিকরের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, যাতে তদন্তের অগ্রগতি হয়। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে এই তদন্তের গতি প্রকৃতি সাধারণ মানুষের সামনে আসে, সেই বিষয়টা প্রতিবাদে সামিল হওয়ার ডাক দিয়েছে সিপিএম এবং সেই লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ সত্যসুন্দর তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আরজিকর কাণ্ডে বাড়ছে বিক্ষোভের আঁচ, আর এরই মাঝে সিপিএম চাইছেন মানুষের মতামত জানতে। সিবিআইয়ের যে ভূমিকা সেই নিয়ে প্রশ্ন করেছেন তারা। রাজ্যের বিভিন্ন মামলার তদন্তে সিবিআইয়ের ভূমিকায় অসন্তোষ এবং এবার জনমত জানতে চাইছে সিপিএম। এই নয়া উদ্যোগ তারা করেছেন, ডিজিটালি একটি ফর্মের মাধ্যমে এই ফর্ম ফিলআপ করে আবেদন করতে হবে এবং স্ক্যানারের মাধ্যমে তারা মতামত জানাতে পারবেন, অর্থাৎ সাধারণ মানুষ মতামত জানাতে পারবেন এবং এই সাধারণের মতামত জানতে চাইছে সিপিএম। আরও জানিয়ে রাখি, ডিজিটালি একটি ফর্ম দেওয়া হচ্ছে এবং সেখানেই তা ফিলআপ করে তাদের মতামত জানাতে পারবেন এবং এই মতামত জানতে চাইছে সিপিএম এর পক্ষ থেকে। এই মতামত জানানোর জন্য এমনটা বলা হয়েছে যে সিবিআইয়ের তদন্ত এই আরজিকর মামলা কতদূর এগোলো, বিভিন্ন মামলার তদন্তের ভূমিকা কি সিবিআইয়ের, সেই বিষয়ে জানতে চাইছে সাধারণের মতামত সিপিএম।